প্রথমে আমরা একটা খাতাতে একটা কম্পাসের সাহায্যে গোল করে নেব। খাতা যাতে ফুটো না হয় সেই জন্য আমরা এখানে একটা কাগজের টুকরো ব্যবহার করেছি। তো এভাবে গোলটা করে নেব। এবার আমাদের গোলটা করা হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে ছবিটা আঁকা শুরু করব। প্রথমে এখানে একটা নদীর পাড় আঁকিয়ে নেব, তারপরে এখানটায় দুটো বাড়ি বানিয়ে নেব। এবার আমরা কম্পাসের সাহায্যে আস্তে আস্তে ব্রিজটাকে আঁকিয়ে নেব। তারপর ওই পাটটা যেহেতু ফাঁকা লাগছিলো তাই ওখানেও একটা বাড়ি আঁকিয়ে নেব, গাছ আঁকিয়ে নেব, তারপর একটা নৌকাও আঁকিয়ে নেব। তারপরে আমাদের যেটা মেন রামধনুটা সেটাও আমরা কম্পাসের সাহায্যেই বানিয়ে নেব। এবার আমরা আমাদের রঙের কাজটা শুরু করে দেবো। ওপরে আমরা যে ব্লু কালার ওটা দেবো, ঘাসের জন্য ফার্স্টে হলুদটা দিয়ে দেবো, তারপরে ওটা শুকাতে শুকাতে আমরা রামধনুর পেইন্টটাও করে নেব। তো রামধনুর যেমন কালার হয় পরপর বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এগুলো সব দিয়ে দেবো। তারপরে আমরা যেই হলুদ কালার দিয়ে আমরা যেটা শুকাতে দিয়েছিলাম ঘাসের জন্য, সেগুলোর উপরেও সবুজ কালারটা করে নেব ফার্স্টে, তারপরে ডিটেলসে করব। তারপরে আমরা নৌকাটাকেও কালার করে নেব, একটা মানুষ আঁকিয়ে দিয়েছি। তারপরে গাছটাকে কালার করে নেব। এবার আস্তে আস্তে আমি বাড়িগুলোতেও রং করে নেব। আমি এখানে কতগুলি পদ্ম ফুল লাগিয়েছি আর পদ্মর পাতা। তারপরে ব্রিজটাকে কালার করে নেব। তারপরে যে কোনো পেন্সিল কালার দিয়ে আমরা বর্ডারটাকে কালো করে নেব, বর্ডারটা করে নেব। আস্তে আস্তে যাতে না বেরিয়ে যায়। তারপরে আমাদের ছবি রেডি। আর পুরোটাকে